সেক্রেটারি হিসেবে ভালো লাগছে না, এই ধরনের একটা হুলস্থুল অবস্থা। আমরা অনিশ্চয়তায় বসবাস করি, আমরা নির্যাতিত মজলুম, কিন্তু আমাদের ছাড়া দোয়া হয় না, আমাদের ছাড়া জানাজা হয় না, আমাদের ছাড়া কোনো কিছু হয় না। বেশ সমস্যা হয়, মানসিকভাবে চাপে আমরা থাকি। কখন জোহর পড়ানোর পরে আসর পড়াতে পারবো এই নিশ্চয়তা আমাদের নাই। ফজর যখন আমরা এশার নামাজ পড়ি তখন ফজর পড়াতে পারবো কিনা এই নিশ্চয়তা নাই। এজন্য এক ইমাম সাহেব বলছিলেন যে আমার বাড়ি খানেঘাট যাইতে আমার 30 টাকা লাগে, সবসময় উনি পকেটে রাখতেন। জিজ্ঞাসা করা হলো আপনি পকেটে 30 টাকা সবসময় রাখেন, কারণটা কি? ভাই ফজর পড়ি আর জোহর পড়ালে হুকুম হবে কিনা, তখন যদি বিদায় দিয়ে দেয় তাহলে তো সম্পর্কিত ভাড়াটা পকেটে রাখতে হবে। আমাদের এইভাবেই প্রস্তুত রেখেই আমরা ঘুমন্ত অবস্থায় যাই। আপনি যদি একটা উদ্যোগ নেন, এমনি সামান্য কারণ, কোনো শরীরী কোনো কারণ ছাড়া, শরীরী কারণে মাত্র শতকরা 1 ভাগ ইমাম সাহেব বিদায় হন না, সব 99 ভাগ ইমাম সাহেব বিদায় হন সামাজিক কারণ। মুতলি সাহেবের ভালো লাগছে না, সেক্রেটারি সাহেবের ভালো লাগছে না, এই ধরনের একটা হুলস্থুল অবস্থা। আমরা অনিশ্চয়তায় বসবাস করি, বেতন বেশি হইলেও অনিশ্চয়তায় বসবাস করি। আর বেতন কতটুকু বেশি আপনারা তো জানতেছেন। বেতন কম যদি হয় আর নিশ্চয়তায় থাকে যে আমি এখানে থাকতে পারবো, তাহলে তো শান্তি মতো থাকা হয়। এই অনিশ্চয়তার আমাদের জীবন যাপন আমরা করতেছি, আমরা নির্যাতিত মজলুম, কিন্তু আমাদের ছাড়া দোয়া হয় না, আমাদের ছাড়া জানাজা হয় না, আমাদের ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু তারা যখন কোনো সমস্যা হয় তখন একমাত্র অফিসে দাঁড়ায় না। আমরা সবাই এখানে গাড়ি চালানোর যোগ্যতা রাখি, আমরা সবাই কন্ট্রোল চালানোর যোগ্যতা রাখি। আপনারা পারলে আমরা কেন পারবো না? অবশ্যই পারবো, কিন্তু আমরা সেখান থেকে ধরে যাই না। দিনের খেদমতের জন্য আমরা চলে আসি। আমরা যোগ্যতা নাই নয়, আমরা যোগ্যতা আছে। আমরা যেখানে রাখান, ব্যবসায় রাখান, যে কোনো কাজে করবে রাখান, ইনশাআল্লাহ আমরা পারবো। কিন্তু আমরা জাতির খেদমত করতে চাই, দিনের খেদমতের জন্য আমরা থাকি নামমাত্র। আমরা একটা আশা রাখছি ব্যবস্থাপনার কাছে বললে আমরা কিছু একটা হবে, এটা সিস্টেম আছে, সিস্টেমে যদি চলে আসেন ইনশাআল্লাহ দেখেন অনেক কিছু কন্ট্রোল হয়ে গেছে। আপনি যদি ঘোষণা দেন সিটির ভিতরে এইরকম কোনো কিছু করলে, ইতিমধ্যেই আমরা কোনো ইমাম সাহেব বা পার্টি সাহেব যদি কোনো নির্যাতনের শিকার হয়, তাহলে আমরা সাথে সাথেই তার পদক্ষেপ নেই। সব সমিতি এই ব্যাপারে, এই দাবিগুলোর ব্যাপারে আমরা যদি ভিন্ন সমিতিও থাকি, এই দাবিগুলোর ব্যাপারে আমরা এক এবং অভিন্ন। আমাদের এখানে কোনো একতলাপ নেই।